স্কোয়াশ দিয়ে মাছ রান্না করব। ওই দিন যখন স্কোয়াশটা নিয়ে আসছিলাম তখন অনেকেই বলছিলেন যে রান্না করার সময় শেয়ার করো। তো আমি মাছ দুইটা ভাজছি প্রথমে, এখানে 2 পিস পেটি নিছি। আর এই যে স্কোয়াশগুলাও ভাজতেছি একটু হলুদের গুঁড়া আর লবণ দেওয়া। আমি কিন্তু সিদ্ধ করি না স্কোয়াশ। স্কোয়াশ খুবই নরম সবজি, একদমই লাউয়ের মতো আর কি। তো স্কোয়াশগুলা হলুদ লবণ দিয়ে একটু ভাজার পর উঠায় নিছি, তারপর ওই প্যানে আর একটু তেল দিছি, দেওয়ার পর পেঁয়াজ কুচি সম্ভারে দিছি, কয়েকটা কাঁচামরিচ ফালি দিছি। ওইগুলো একটু ভাজা ভাজা করার পরে এখন গুঁড়া মশলা দিতেছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর দিলাম লবণ। দেওয়ার পরে কিছুটা জল দিয়ে দিলাম যেন মশলাটা না পুড়ে। এখন বাটা মশলা দিতেছি, পেঁয়াজ বাটা আর আদা বাটা। এটাতে রসুন বাটা দিব না, আদা আর পেঁয়াজ বাটা। দেওয়ার পর মশলাটা আমি ভালো করে কষায় নিছি। এখন যে স্কোয়াশগুলো দিয়ে দিলাম। স্কোয়াশগুলো দেওয়ার পর আর একটু জল দিছি, স্কোয়াশটা একটু মশলার সাথে আমি কষাবো। তো স্কোয়াশটা মশলার সাথে কষানোর পরে এখন যে ঝোলের জন্য প্লাস সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিছি। এটা আর কিছুক্ষণ পর স্কোয়াশগুলা সিদ্ধ হওয়ার পরে এখন আমি মাছ দুইটা দিয়ে দিছি। দেওয়ার পরে এখন একটু নাড়াচাড়া করে নিতেছি। আর এখন যে কিছু ধনিয়া পাতা দিব, ধনিয়া পাতা দেওয়ার পর আর একটু চুলায় রাখবো, তারপর নামায় ফেলবো। যেহেতু এটা নরম সবজি, সিদ্ধ হইতে সময় লাগে নাই। তো টেস্ট একদম লাউয়ের মতো আমার কাছে লাগছে। অনেকে এটাও বলছিলেন যে কেমন খাইতে হয় জানায়ও, একদম লাউয়ের মতো লাগছে। আর এমনি ভালোই লাগছে, খারাপ লাগে নাই।